দিলাম মাত্র, ভুলে গেছিলাম তো। আচ্ছা, আমরা শুরু করবো আজকে অ্যামপ্লিটিউড মডুলেশন দিয়ে। এই যে এইগুলো অ্যামপ্লিটিউড মডুলেশন ফর্মুলা লাগবে আমাদের। স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা তো অবশ্যই লাগবে। স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি টাইপের, এটা দিয়ে যখন আমি ইকুয়েশন লিখবো বা ইকুয়েশন দেওয়া থাকবে এখান থেকে বের করা লাগবে কিছু। এখানে এসসি বলতে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, সি বলতে ক্যারিয়ার, আর ডব্লিউ বলতে মেসেজ সিগন্যাল নাকি মডুলেটর সিগন্যাল, সেটা অঙ্ক করার সময় দেখবো। আমার খেয়াল নাই আপাতত, সম্ভবত মেসেজ সিগন্যাল। ডব্লিউ এম, হ্যাঁ এটা এম, এম দ্বারা মেসেজ সিগন্যাল আর মডুলেটর সিগন্যাল কে বোঝাচ্ছে। এখানে হলো একটা হলো আপনার আমরা যে বলি দুটো সিগন্যাল মানে ক্যারিয়ার সিগন্যাল, এটা ঠিক। অ্যামপ্লিটিউড ক্যারিয়ার। হ্যাঁ অ্যামপ্লিটিউড এ বলতে অ্যামপ্লিটিউড বোঝাবে, আর ওমেগা বলতে তো ফ্রিকোয়েন্সি বোঝাবে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এম হলো আপনার মেসেজ হবে তাহলে। দেখি ক্যারিয়ার আর মেসেজ দুটো মিলে তো মডুলেটর সিগন্যাল হয়। ঠিক আছে, মেসেজই হওয়ার কথা আছে, দেখি কি হয়। হ্যাঁ মেসেজই হবে। এটা আমাদের লাগবে, ফর্মুলাটা হলো এসসি 1 প্লাস মিউ। মিউ হলো মডুলেশন ইনডেক্স, মিউ কে এম দিয়েও লেখে। হ্যাঁ এম বা এই নিচে আমি লিখে দিছি, মিউ দিয়ে ম্যাক্সিমাম জায়গায় লেখে, মিউ দিয়ে লেখাই ভালো। cos ওমেগা এমটি ব্র্যাকেট দিয়ে cos ওমেগা সিটি। এসসি হলো ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড, এই যে এসসি। এটা মিউ মডুলেশন ইনডেক্স, মিউ সমান এম বাই এসসি, অথবা যদি দুইটা সিগন্যাল দেওয়া থাকে তখন মিউটা আমরা এইভাবে নির্ণয় করবো এই ফর্মুলাতে। সাপোজ তিনটা সিগন্যাল দেওয়া আছে, আলটিমেটলি তিন সিগন্যাল মিক্সড আমাদের ইনডেক্স কত হবে এই ফর্মুলা ইউজ করব, অথবা নরমালি এম বাই এসসি, ম্যাগনিটিউড অফ মেসেজ সিগন্যাল বাই ম্যাগনিটিউড অফ ক্যারিয়ার সিগন্যাল। এফ ইউএসবি, এফ বলতে মানে আপার সাইড ব্যান্ড equal to fc plus fm, lsb lower side band f minus fm, মানে আপসাইড এই কি চিহ্নটা কি দাও? এফ ইউএসবি। হ্যাঁ এটা f ইউএসবি f lsb। এবং মানে সাইড ব্যান্ড দুইটা। হ্যাঁ তাই অ্যামপ্লিটিউড কত হবে, ইউএসবি র এই যে লিখে দিয়েছি, আমাদের ইউএসবি এর জন্য সাইড ব্যান্ড এন্ডের অ্যামপ্লিটিউড am by 2, fsb lsb এর জন্য am by 2, amplitude of each side band am by 2, amplitude of am by 2। তারপরে BW হচ্ছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ ইকুয়াল টু f USB মাইনাস LSB, অথবা এখান থেকে ফর্মুলাটা বসালে আসে 2fm, ডাইরেক্ট ইউজ করতে পারি। সাউন্ড হচ্ছে কার এখান থেকে, সাইট আপনেট টার্গেট করে দিলাম। আইটি বলতে কারেন্ট, টি বলতে টোটাল কারেন্ট, আইসি ক্যারিয়ার কারেন্ট, আইটি ইকুয়াল টু আইসি ইনটু রুট ওভার 1 প্লাস মিউ স্কয়ার বাই 2। মুখস্থ বিটি টোটাল ভোল্টেজ, বিসি ক্যারিয়ার ভোল্টেজ, পিটি টোটাল পাওয়ার, পিসি ক্যারিয়ার পাওয়ার। মুখস্থ করতে হবে। ফর্মুলাগুলো খেয়াল রাখতে হবে, এই দুটাতে রুট আসছে নিচে, এটাতে রুট নাই, এখানে কোনো রুট নাই। আর সাইড ব্যান্ডের পাওয়ার হলো পিসি ইনটু মিউ স্কয়ার বাই 4, আপার সাইড ব্যান্ডের এটা, লোয়ার সাইড ব্যান্ডের এটা। এফিসিয়েন্সি এটা মিউ স্কয়ার বাই 2 প্লাস মিউ স্কয়ার ইনটু 100%।
ফর্মুলাগুলো মুখস্থ আমাদের অঙ্ক আশা করি আধা ঘন্টায় হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি মডুলেশন করবো, আমি করে আসি। আচ্ছা, এই যে 11 নম্বর থেকে আমাদের শুরু হবে। আর আগের গুলা আগের মতো করা হয়েছে গত ক্লাসে, কইছিলা। আমি তো আগে ক্লাসটা করিনি। আগের ক্লাসটা করো না, ক্লিপারের ক্লাসটা মিস করছো। ক্লিপার, হ্যাঁ আমি তো ওই ক্লাসটা করতে পারিনি। এটা ক্লাসে কি হয়েছে? আচ্ছা দেখি, ও প্রথম অঙ্কটা যদিও এখানে হয়েছে, এটা আসলে এই রিলেটেড না। এই অঙ্কটা দুই একবার আসছে তো পরীক্ষায়, তাই মানে এখানে 9-10 করাম। 9-10 করা আছে, দেখে নিতে হবে। এটা তাই সলিউশন দিই। করা আছে। অঙ্কটা আমিই বুঝি না আসলে কি করছে, সলিউশনটা পাইছিলাম তুলে রাখছি। ভাই আগের অঙ্কগুলা কি ওই শুধুমাত্র আপনার ওই যে কইরা বের করা, ওই আপনার স্যাম্পলিং কইরা যে আপনার হ্যাঁ, আগে স্যাম্পলিং, ওই যে সি আপনি ইকুয়াল টু ডেভেলপ টু অঙ্কন হাসান ঠিক আছে, আর এনএফএস, ওই দুটোর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এটা দেখি খুবই সহজ ম্যাথ। অঙ্কটা কেন রিপিট হয়, দুই একবার রিপিট হয়েছে, দুইবার না তিনবার যেন আসছে। রেডিয়েশন ট্রান্সমিট সিগন্যাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে f equal to 1 megahertz, 1 megahertz। অ্যান্টেনা লেন্থ বললে একটাই সূত্র, অ্যান্টেনা লেন্থ L is equal to C ভাগ F, lambda is equal to অ্যান্টেনা লেন্থ একটাই ফর্মুলা, অ্যান্টেনা লেন্থ equal to lambda by 4, C। lambda by 4, lambda বের করা লাগবে। ওই যে FC ওই যে বের করতে হবে আলোর বেগ দিয়ে, তাই না? আমরা কি জানি, বি বি মানে আলোর বেগ, যেটা এটাকে আমরা সি দ্বারা ইন্ডিকেট করতে পারি, বি মানে লিখে সি লিখতে পারি। লাইটের ভেলোসিটি 3 × 10⁸ ইকুয়াল টু f ল্যামডা। এটা আমরা ক্লাস 10 এ পড়ে আসছি, ইন্টারমিডিয়েটে অনেক পড়ছি, যারা ডিপ্লোমা করছেন তারাও পড়ছেন। b ইকুয়াল টু f ল্যামডা বা c ইকুয়াল টু f ল্যামডা। F lambda, হ্যাঁ। এখান থেকে আমরা ল্যামডা বের করতে পারবো, ল্যামডা ইকুয়াল টু C ভাগ F। c ভাগ f। c এর মান হলো 10 to 10 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে মিটার পার সেকেন্ড, এটা ফ্রিকোয়েন্সি একক হার্টজ, এটা ছিল 1 মেগাহার্টজ, 10⁻6 মেগাহার্টজ মানে শুধু 10⁻6 মানে পার সেকেন্ড, পার সেকেন্ড কাটা থাকলে শুধু মিটার। ঠিক আছে, আমার ল্যামডা মানে আসবে আমাদের 300 মিটার, ল্যামডা ইকুয়াল টু 300। এটা সি এর মান কি ভাই 3 × 10⁻⁸? 10⁻+8 আলোর ব্যাগ, বৈদ্যুতিক লাইট, এর থেকে বেশি ভ্যালু সম্ভব না এখন পর্যন্ত, কোনো কালে সম্ভব হবে। ল্যামডা বার করলে হবে ঠিক আছে। আচ্ছা, ছিল তারপরে কত করলাম আমরা, 11। 11। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমাদের টাইম ডিভিশন কম্বিনেশন শুরু হবে। এই যে অ্যাম্পলিটিউড মডুলেটেড, তার মানে অ্যাম্পলিটিউড মডুলেশন। আপনার মাইক্রোফোনটা একটু মিউট করে দিলাম, মনে হচ্ছিল সম্ভবত আপনার এখান থেকে। ক্যারিয়ার ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি 10 মেগাহার্টজ, তার মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি f
to 10 megahertz. Peak value. And peak value Amplitude. মানে AC amplitude carrier 10 volt. Amplitude modulated বলছে না? amplitude mode কথাটা এরকম, লাইনটা বুঝতে সমস্যা হয়েছে আমি বলি। কথাটা হয়েছে কেমন, peak value of 10 volt which is amplitude modulated by যার peak value 10 volt তা amplitude modulated হয়েছে by 5 kilohertz sine wave of amplitude 6 volt। তার মানে আমাদের এই যে 5 কিলোহার্টজ এটা মেসেজ সিগন্যাল, ও আচ্ছা, ওইটাই এম। এম হলো 6 ভোল্ট, এই যে এই 6 অ্যাম্পলিটিউড আর মেসেজ সিগন্যাল এফএম হবে 5 কিলোহার্টজ। আগেরটা মেগাহার্টজ ছিল, এটা কেমন হয় সাউন্ডটা রিপিট হচ্ছে কার থেকে। পয়েন্ট 005 আচ্ছা এরপরে দেখি সাউন্ডটা কি কেউ রিপিট শুনতেছেন? জি ভাই। সাউন্ডটা রিপিট আসতেছে ভাইয়া। হ্যাঁ রিপিট তো আমার এখানে আসতেছে। সবগুলো আমি করে দিলাম। হ্যাঁ দেখি আমি করে করি, তারপর দেখি সাউন্ড কেন রিপিট হচ্ছে। আচ্ছা এখনো কি রিপিট হচ্ছে? রিপিট হওয়ার কথা না, এখন দেখি কি বের করতে বলছে আমাদের। বের করতে বলছে মডুলেশন ইনডেক্স, তার মানে মিউ বের করতে বলছে। মিউ ইকুয়াল টু এম বাই এসসি। এম কত ছিল 6, এসসি মান 10 বসাই দিলে পাই আসি 0.6 মডুলেশন ইনডেক্স, এটা হয়ে গেছে। সাইড ফ্রিকোয়েন্সিজ, সাইড ফ্রিকোয়েন্সিজ মানে আপার সাইড ব্যান্ড এন্ড লোয়ার সাইড ব্যান্ড, মানে এফ ইউএসবি। FUSB equal to FC plus FM। FC plus FM হচ্ছে 10 পয়েন্ট মেগাহার্টজ। তারপরেরটা FLSB, FC minus FM, FC minus FM। এখান থেকে করলে পাবো আমরা 9.99 মেগাহার্টজ। and amplitude side frequencies মানে amplitude of side frequency, amplitude কত m by 2। আমরা দেখছিলাম সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি থাকে m by 2, তার মানে 3 ভোল্ট। এই তো অঙ্ক সমাপ্ত। যাবো আমরা 13-তে। অলমোস্ট সেম,
লোয়ার সাইড ব্যান্ড এর আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি চাইছে, ব্যান্ড উইডথ চাইছে। আর কি কি দেওয়া আছে? oscillator output is modulated by audio signal, audio frequency. Modulated. fc equal to 1 by 2 pi root over lc. এই যে এখানে lc এর মান দেওয়া আছে 40 মাইক্রোহেনরি 12 ন্যানোফ্যারাড। 1 by 2 pi 40 microhenry, micro 1 to the power minus 6 12 nano milli micro nano 1 to the power minus 9. One by 2 pi 40 microhenry 10 to the power minus 6 12 10 to the power minus 9. দেখি এটা কত আসে। 1 by 2 pi অথবা 4 10 to the power minus 6 12 10 to the power minus 9 229.72 হার্টজ কিলো হার্টজ। এটাকে বইয়ে লেখছে 230 কিলো হার্টজ। 229.72 কে 230 কিলো হার্টজ লেখছে। তার মানে আমরা এফসি পাইলাম। এটা মানে আমরা তো মানে একবারে 230 আমাদের সবগুলোতে একদম ইউনিটে নিয়ে গেছিলাম, এসআই ইউনিটে নিয়ে গেলাম, তারপরে কি ভাগ করে একবারে 230 কিলো হার্টজ হয়েছে। হ্যাঁ ফার্স্ট ছিল ওই যে 2,30,000 এরকম কিছু, 1000 ভাগ করে 230 কিলো হার্টজ নিয়ে আসছি। ঠিক আছে, প্রথমত এক মিনিট বসাইলে সবগুলো হার্টজ আসবে, ফ্রিকোয়েন্সি এসআই ইউনিট হার্টজ। এফসি দেওয়া আছে এবং এফএম দেওয়া আছে। এফএম 5 কিলো হার্টজ। লোয়ার এন্ড আপার সাইড ফ্রিকোয়েন্সি, আপার সাইড ফ্রিকোয়েন্সি কত? 235 হবে, একটু আগে দেখলাম এফসি প্লাস এফএম। লোয়ার সাইড ফ্রিকোয়েন্সি কত হবে? 225 এফসি মাইনাস এফএম। এবং যদি ব্যান্ডউইথ রিকোয়ার্ড, ব্যান্ডউইথ ইকুয়াল টু একটু আগে বললাম 2 এফএম। 2 এফএম লিখতে পারি বাই এফসি মাইনাস এফ ইউএসবি মাইনাস এফ এলএসবি করতে পারি 2 এফএম। এটা করলে আসে 10। আবার যদি দুটো বিয়োগ করি এফ ইউএসবি মাইনাস এফ এলএসবি তবুও আসবে 10। যেভাবে করে आंसर একই হবে। তারপর এটা একটা বড় কোশ্চেন। কোশ্চেনটা বড়, आंसरগুলো ছোট ছোট। এখানে বলছে অডিও সিগন্যাল ফ্রিকোয়েন্সি এন্ড অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল 10 sin 2 pi 500t is to amplitude modulate to a carrier of, তার মানে আমাদের ক্যারিয়ার সিগন্যালটা এটা, এই যে এটা ক্যারিয়ার সিগন্যাল আর উপরেরটা মেসেজ সিগন্যাল, এটা মেসেজ সিগন্যাল। নিচেরটা আমাদের ক্যারিয়ার সিগন্যাল, এই যে এটা ক্যারিয়ার সিগন্যাল আর উপরেরটা মেসেজ সিগন্যাল। ক্যারিয়ার যে কোনো সিগন্যালের আমাদের ফরম্যাটটা এরকম এ সাইন। আচ্ছা ভাইয়া ওখানে তো ফ্রিকোয়েন্সি সিগন্যাল লেখা আছে ভাই, ওটা কিভাবে বুঝবো? অডিও ফ্রিকোয়েন্সি, অডিও ফ্রিকোয়েন্সি মানে কি? এটা আমাদের মেসেজ সিগন্যাল। যে কোনো সিগন্যাল লেখার আচ্ছা স্ট্রাকচার এটা এ সাইন ওমেগা টি অথবা এ সাইন সাইন দিয়ে লিখতে পারি, কস দিয়ে লিখতে পারি। ওমেগা সমান 2 পাই এফ টি।
আমরা যদি এদিক দিয়ে কম্পেয়ার করি মেসেজ সিগন্যাল থেকে এএম মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড এএম পাচ্ছি 10 এই যে এটা এম ইকুয়াল টু 10 2 পাই এফটি তার মানে এফএম এফএম পাচ্ছি এফএম পাচ্ছি 500 এটা ছিল গোল্ড এটা 500 হার্জ ঠিক আছে এবং যদি পরের সিগন্যালটা কম্পেয়ার করি আমরা এটা ক্যারিয়ার সিগন্যাল এসসি পাচ্ছি 50 এবং এফসি পাচ্ছি কত ছিল 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 5 হার্টজ কে লিখতে পারি 100 কিলো হার্টজ কিলো হার্টজ তাহলে এটা লিখতে পারি 0.5 ঠিক আছে এই পর্যন্ত এরপরে দেখি এখন চাইছি কি অনেকগুলো ভ্যালু চাইছে এখানে মডুলেশন ইনডেক্স যে প্রথমটা মিউ কি এম বাই এসসি তার মানে 10 ভাগ 50.2 এটা হয়ে যাবে সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মানে আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি এন্ড লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি কত এফসি প্লাস এফএম তার মানে 100.5 কিলো হার্টজ আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি এফসি প্লাস এফএম এই যে এফসি আর এফএম যোগ করলে 100 আর এটা যোগ করলে এটা হবে lower side band 100 minus 0.5 99.5 kilohertz bandwidth আমাদের 2 fm ভাই সূত্রটা সহ লিখে দেন সূত্রটা উপরে লেখা আছে একদম সেপারেট করে তাই লিখতেছি না আমার এখানে আসলে প্যাডে লেখা খুব বেশি ইজি না একটু কষ্ট হয় লিখতে সামান্য সামান্য লিখতে পারে আমরা বুঝতে সুবিধা হয় না একেবারে এইভাবে লিখে গেলে পরে ধরতে কষ্ট হয়ে যাবে যেহেতু এমনি নেটের সমস্যা এই যে আমি ফর্মুলা লিখি এই যে কোথায় প্রথম পেজে ছিল তো এবং এগুলো কিন্তু মডিফাইড ফর্মুলা ডাইরেক্ট যা আছে তাই যেখানে লেখা আছে মিউ সমান এম বাই এসসি এফ ইউ সমান এফসি প্লাস এফ এম এফ এল সমান এফসি মাইনাস এফ আমি তো মুখে বলতেছি দেখে নিন আচ্ছা ঠিক আছে কারণ আমার লেখাটা এত ইজি না আচ্ছা এটা গেল ব্যান্ডউইথ পারতেছি তাহলে আমরা 1 কিলোহার্টজ তারপরে বলছে টোটাল পাওয়ার ডেলিভার্ড টু লোড কোথায় রিপিট হচ্ছে আবারও পাওয়ার ডেলিভার্ড টু লোড কিভাবে বের করতে পারি পিসি আমরা একটা ফর্মুলা শিখছিলাম টোটাল পাওয়ার পিটি ইকুয়াল টু পিসি ইনটু 1 প্লাস মিউ স্কয়ার বাই 2 এর একটা ফর্মুলা ছিল এখন পিসি হলো ক্যারিয়ার পাওয়ারের আমরা একটা ফর্মুলা জানি সার্কিট থেকে সার্কিট বা পাওয়ার সিস্টেমে করছি পাওয়ার ইকুয়াল টু ভি স্কয়ার বাই হাফ ভি স্কয়ার বাই আর ভি মানে কি এখানে এসসি এই যে ভোল্টেজ অ্যাম্পলিটিউড যেটা ভি স্কয়ার বাই 2r 1 প্লাস ভি স্কয়ার বাই 2 এসসি মানে ছিল আমাদের 50 স্কয়ার বাই 2 ইনটু আর মানে রেজিস্ট্যান্স 600 1 প্লাস মিউ স্কয়ার বাই 2 মিউ মানে 0.6 স্কয়ার বাই 2 দেখি কত
কত আসে ভাই মিউ তো হ্যাঁ, পিসিটা কি পিসিটা হচ্ছে যে স্কয়ার বাই 2r টা যে দিলেন ভাই, এটা বুঝতে পারলাম। এসি স্কয়ারটা বুঝলাম যে ওটা স্কয়ার বাই উইথ আর, মানে 2r টা দিলেন তো ভাই। আমি বলতেছি আবার গান দেখে নি কত আসে 2.125। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলেন কোনটুকু সমস্যা একটু কলম দিয়ে মার্ক করে দেন কোন জায়গাটা সমস্যা। সমস্যা নাই। আচ্ছা ভাই আমি আবার লিখতে মিউ তো 0.2 বাড়াইছে না? এটা ফর্মুলা ছিল তো দেখি কোনটা বললেন। মিউ এর মান 0.2 বেড়েছিল তো ভাই, আপনি 0.6 মিনিমাম 0.2 বেরিয়েছিল। লিখছেন। এই যে এখানে সবগুলা মান জানি পিসি। হ্যাঁ আচ্ছা পিসিটা আমি দেখাচ্ছি। ফর্মুলাটা আমি আবার একটু বর্ণনা করতেছি। পিটি সমান পিসি, এটা ছিল আমাদের ফর্মুলা লেখা ছিল, সেটা দেখবেন লেখা আছে টোটাল পাওয়ার ইকুয়াল টু 1 প্লাস মিউ স্কয়ার বাই 2। 1 প্লাস মিউ স্কয়ার বাই 2 এটা পিসি ক্যারিয়ার পাওয়ার ইকুয়াল টু এস স্কয়ার বাই, এটা ফর্মুলা, বাই 2r। এটা কোথা থেকে আসছে? এটা আসছে মেইনলি সার্কিটে একটা ফর্মুলা আছে না ভি স্কয়ার বাই 2r এসি তে, ওইখান থেকে 1 প্লাস মিউ স্কয়ার বাই 2। না বুঝলে মুখস্থ করে ফেলবেন। পি ইকুয়াল টু কি আমরা লিখতে পারি না? পি ইকুয়াল টু আই, এসি তে হলে হাফ বিআই বা হাফ আই স্কয়ার আর অথবা হাফ বি স্কয়ার বাই আর। এই যে এটাই ইউজ করছি আমরা, হাফ বি স্কয়ার বাই আর। বি মানে এখানে আসছি। তারপর বলছে ট্রান্সমিশন এফিসিয়েন্সি, এটা মিউ স্কয়ার বাই 2 প্লাস মিউ স্কয়ার ইনটু 100%। মান বসায় দিলেই হয়ে যাবে। আচ্ছা দেখি এটা কি বলছে। ট্রান্সমিটার রেডিয়েটস, তার মানে টোটাল পাওয়ার দেওয়া আছে, ট্রান্সমিটার পাওয়ার যেটা 20 কিলোওয়াট। মডুলেশন পার্সেন্টেজ বলতে মডুলেশন ইন্ডেক্স মিউ 0.75। ক্যারিয়ার পাওয়ার বের করতে বলছে, ফর্মুলা আমাদের আগেরটাই, পিটি ইকুয়াল পিসি 1 প্লাস মিউ স্কয়ার বাই 2। এখান থেকে জানি না শুধুমাত্র পিসি। আচ্ছা আনসার শুধুমাত্র পিসি মনে হয় লেখা আছে, সাইড ব্যান্ডেরটা লিখি না, এটা বের করে দিব আমি। 20 equal to 1 PC 1 plus mu square। Oh sorry 0.75, 7 মিক্সিং হলো, এই যে 0.75 হবে, 75% বলছিল। 15 পিসি আসতেছে 15.6 কিলোওয়াট। পিসি আসার পরে আরেকটা বলছে পাওয়ার অফ ইচ সাইড ব্যান্ড। ইচ সাইড ব্যান্ডে একটা ফর্মুলা ছিল, ইচ সাইড ব্যান্ডের ফর্মুলা ছিল সম্ভবত পিসি বাই 4, পিসি ইন্টু মিউ স্কয়ার বাই 4, পিসি ইন্টু মিউ স্কয়ার বাই 4। আচ্ছা আমি একটু দেখে নিই ফর্মুলাটা, এটাই মনে হয় ইচ সাইড ব্যান্ডের ক্ষেত্রে পাওয়ার অফ ইচ সাইড ব্যান্ড। এই যে পিসি, এই এটা পিসি ইন্টু মিউ স্কয়ার বাই 4 কি ছিল আমাদের ফর্মুলা। এখানে মান বসায় দিবেন, পাওয়ার অফ ইচ সাইড ব্যান্ড চলে আসবে।
পিসি মান জানি, মিউ এর মান জানি। আনসারটা লেখা নাই, একটু ভেবে লিখে নেবেন। আচ্ছা, তারপরে দেখি পরেরটা। এটা বলছে টোটাল অ্যান্টেনা কারেন্ট অফ এম, তার মানে টোটাল কারেন্ট, এটা আইটি টোটাল কারেন্ট বলছে 5 অ্যাম্পিয়ার। if the modulation index 6.6 mu equal to 0.6, calculate the antenna current when only carrier is set, তার মানে carrier current যেটা IC, ফর্মুলা বসাবো, অঙ্ক হয়ে যাবে IT equal to IC into 1 plus mu square by 2 রুট আছে একটা, কারেন্টটা ভোল্টেজের রুট আছে আর পাওয়ারের রুট নাই। তাহলে আমাদের এখান থেকে আইসি চলে আসবে, এটুকুই অঙ্ক। ভাই এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ। ভাই হ্যাঁ। 15 নম্বরটা একটু দেখাবেন, 15 নম্বর কিসে পড়ে গেছে? অনেক কিছু ঠিক আছে তো। ও কোন পার্টটা বলেন দেখি। ভাই পিটি ওই যে আচ্ছা, আমি পিসির একটু মানটা শর্টকাটে না, হিন্ট ওই দিই। যে এসি ভাগ 2 আর আছে না ওইটা, মুখস্থ করে পিসির ফেলবেন, মানটা। পিসি ইকুয়াল টু, যদি না দেওয়া থাকে এস স্কয়ার বাই 2r। হ্যাঁ এটা, কিন্তু এখানে এসির মানটা পাবো কই? এসি মান তো আমি লিখে দিয়েছিলাম নিচে। ও এই অঙ্ক এখানে মানে ম্যাথের তো প্রশ্নই তো থাকে না, দেওয়া নাই এসির মান। না না এসি তো পিটি দেওয়া আছে, আমরা তো এটাও জানি পিটি ইকুয়াল টু পিসি ইনটু 1 প্লাস মিউ মিউ স্কয়ার স্কয়ার বাই, ভাগ 2। এখানে কি কি জানি না, শুধুমাত্র পিসি জানি না, ইকুয়েশন ক্যালকুলেটর চাপ দিলে তো চলে আসবে। ও এখানে আমরা পিসি বার করতে হবে, ঠিক আছে ভাই, ওকে। পিটি জানি, মিউ জানি। হ্যাঁ পিটি জানি, ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা, কত নাম্বারটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ। 50% মডুলেশন ইনডেক্স। আচ্ছা, অ্যান্টেনা কারেন্ট, এখানে দুইটা কেস। কেস 1 এ বলছে যখন মডুলেশন ইনডেক্স মিউ 1.50%, তার মানে কত 0.5, তখন টোটাল কারেন্ট আমাদের 12 অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা আইসি বের করে নিতে পারি, ক্যারিয়ার পাওয়ার কারেন্টটা কত, আইটি ইকুয়াল টু আইসি ইনটু 1 প্লাস v1 স্কয়ার বাই 2। দেখি আইসি কত বের হয়। $11.32। আচ্ছা, এখান থেকে আমরা আইসি পাচ্ছি 11.32 অ্যাম্পিয়ার। এখন আমরা বলছে টোটাল কারেন্ট কত হবে যদি মডুলেশন ডেপথ, if modulation depth is increased to 0.9, modulation depth আর modulation index একই কথা। তার মানে এখন আমাদের আইটি বের করতে বলছে যখন মডুলেশন ইনডেক্স চেঞ্জ হয়ে গেছে, আইটি আবারও বের করতে বলছে, এটা আইটি 2 সেকেন্ড কেস, আইটি ইকুয়াল টু হোয়াট, তখন যখন মডুলেশন ইনডেক্স মান হলো 0.9, ইনক্রিজ টু 0.9, আমরা এই ফর্মুলাটা ইউজ করব, আইটি ইকুয়াল টু আইসি ইনটু 1 প্লাস মিউ স্কয়ার বাই 2। মান বসাবো, আইসি বসাবো 11.32, মিউ এর মান বসাবো 0.9, এটা আসবে 13.41 অ্যাম্পিয়ার।
হয়ে যাবে। ঠিক আছে, পরেরটা। আচ্ছা ভাইয়া, এই ম্যাথটার জন্য কি দুইটা কন্ডিশন ছিল ভাইয়া? হ্যাঁ, এই যে দেখেন, প্রথমে বলছে আমাদের 50% মডুলেশন ইন্ডেক্সে টোটাল কারেন্ট হচ্ছে 12। বলছে যদি আমাদের মডুলেশন ইন্ডেক্স বেড়ে 50% থেকে 90% হবে, 0.9 হয়, তাহলে টোটাল কারেন্ট কত হবে? এই যে। বুঝছি। আচ্ছা, তারপর আউটপুট কারেন্ট 60% মডুলেটেড AM জেনারেটর মানে অ্যাম্পলিটিউড মডুলেশন 60%, মিউ 60% মানে 0.6 আউটপুট কারেন্ট, তার মানে আচ্ছা কারেন্ট আমি একটু পরে লিখতেছি। এটা মিউ 1 কারেন্ট প্রাইস হবে if modulated additionally, যে দেখেন লেখা if the generator is modulated additionally by another audio wave whose modulation index is 0.7, তার মানে আমাদের আরেকটা সিগন্যাল যোগ হবে যার মডুলেশন ইনডেক্স 0.7 মিউ 2। আলটিমেটলি আমরা একটা মিউ পাবো দুটো কম্বাইন্ডে। প্রথমে লেখা ছিল দুইটা মিউ থাকলে ফর্মুলাটা এরকম হবে, দুইটা তিনটা দুই থাকে, এটা ইউজ করে আমরা মিউ নির্ণয় করব। 0.922, এটা তো ইউনিট নাই, সরি 0.922। তারপরে বলছে আমাদের কি বলা ছিল, টোটাল কারেন্ট দেওয়া ছিল, টোটাল কারেন্ট দেওয়া ছিল কত, আইটি দেওয়া ছিল 1.5 এম্পিয়ার। আইসি বের ভাই এটা করতে তো বলছে। আউটপুট কারেন্ট তাই না ভাইয়া? আউটপুট কারেন্ট টোটাল কারেন্ট, এটা টোটাল কারেন্ট, আউটপুট যেটা বেরিয়েছে এটাই তো ফাইনাল কারেন্ট আমাদের। আইটি বের করতে হবে, আইসি একটু কনফিউশন হয়ে গেছে। 1.51 প্লাস 2, না এটা তো টোটাল কারেন্ট, আউটপুট কারেন্ট তো ক্যারিয়ার কারেন্ট হবে। 1.5 প্লাস 2। করে তো কনফিউশন লাগতেছে, তো দেখতে হবে, আমার সামনের দিন করে দিব, একটু কনফিউশন আছে। হ্যাঁ, একটু সামনের ক্লাসে করে দিব 18 নাম্বারটা। আচ্ছা দেখি ট্রাই করি, এটা আমরা মিস করছি। মিউ 1 ছিল 0.6, আইটি ছিল 1.5 এম্পিয়ার। এখান থেকে আমরা আইসি বের করতে পারি, আইসি ইকুয়াল টু 1 প্লাস মিউ স্কয়ার বাই 2। এখান থেকে আমাদের আইসি বের হবে। ওয়ান 1.38, আইসি আসছে 1.38।
38 ওখানে রুট হবে না ভাইয়া? আইসি রুট 1 প্লাস মিউ ওয়ান আচ্ছা স্কয়ার হ্যাঁ বাই 2। রুট হবে আইসি পাওয়ার পরে আমরা দেখি এখানে কি বলছে এডিশনালি অ্যানাদার ওয়েব আরেকটা সিগন্যাল অ্যাড করা হয়েছে ভাইয়া আইসিটা কত আসবেন? আইসি আসছে 1.3 আর মিউ 2.7 তার মানে আমরা আলটিমেটলি একটা মিউ পাবো রুট ওভার 0.6 স্কয়ার প্লাস 0.7 স্কয়ার 0.922 0.922 0.922 আচ্ছা এখন আমাদের দেখি এখন সম্ভবত আইটি বের করতে হবে আইসি তো ফিক্স ছিল আইসি কত ছিল 1.3 এখন আইটি যদি করতে চাই আইটি আইটি মানে আইটি 2 নিউ কন্ডিশনে আইসি ইনটু 1 প্লাস বুঝতে পারলাম না ভাইয়া, কি বললেন কোন কন্ডিশনে? আইটি দ্বিতীয় কন্ডিশনে তখন আমাদের মিউ কত মিউ 1/2.922 আইসি 1.38 1 প্লাস 0.922 স্কয়ার বাই 2 রুট আছে একটা দেখি করে মিলে কিনা 1.3 রুট ওভার 1 প্লাস 1.65 ঠিক আছে 1.647 নিচে 1.647 অ্যাম্পিয়ার এটা आंसर এটা যদি আইটি 2 ধরি তাহলে ওখানে মিউ 2 হবে না? না টোটাল কারেন্ট সেকেন্ড টোটাল আমাদের মিলে একটা মিউ পাইছি না আইটি 2 বের করলাম। কি মানে যখন আমাদের একটা সিগন্যাল সাথে আরেকটা সিগন্যাল অ্যাড করছি তখন তো টোটাল মিউটা চেঞ্জ হয়ে গেছে টোটাল যে কারেন্ট সেটা কত হবে আচ্ছা আচ্ছা মানে টোটাল মিউটা এখন ধরবো না? হ্যাঁ এটা মিউটা ধরবো আর তারপরটা একটু ট্রাই করেন দেখি একটু পরে তারপর আমি করতেছি এক মিনিট সময় দিলাম পড়ার জন্য আচ্ছা দেখি 19 নাম্বারটা কি করা যায় এটাকে amplitude modulation transmitter radiates তার মানে 10 কিলোওয়াট দেখেন ক্যারিয়ার পাওয়ার টোটাল পাওয়ার স্বাভাবিকভাবেই টোটাল পাওয়ারটা বেশি হবে ইসি কে লিখতে পারি 10 কিলোওয়াট পিটি কে লিখতে পারি 11.8 কিলোওয়াট ক্যালকুলেটর মডুলেশন ইনডেক্স এখান থেকে আমরা মডুলেশন ইনডেক্স বের করব পিটি সমান পিসি ইনটু 1 প্লাস মিউ স্কয়ার বাই 2 ওটা তো রুট নাই মিউ বের হবে 11.8 then root 1 plus
তার মানে এর মান বের হচ্ছে 0.6। মডুলেশন ইন্ডেক্স বের হচ্ছে 0.6। প্রথমে আমরা মডুলেশন ইন্ডেক্স বের করলাম 0.6। এখন দেখি তারপর কি বলছে, if another sine wave corresponding to 30% modulation, তার মানে আরেকটা চিহ্ন অ্যাড করা হয়েছে, তার মানে এটাকে ধরবো আমরা μ1 যেটা প্রথমে বের করছিলাম, আর একটা μ2 যার মডুলেশন ইন্ডেক্স 30% মানে 0.3। আলটিমেটলি তখন টোটাল মডুলেশন ইন্ডেক্স কত হবে, √0.6 স্কয়ার প্লাস √0.3 স্কয়ার। .67 ঠিক আছে। বের করতে বলছে রেডিয়েটেড পাওয়ার, টোটাল রেডিয়েটেড পাওয়ার ET equal to carrier power fixed PC 1 plus mu square by 2। নিয়মান কত হবে, এখানে আমাদের নিয়মান হবে এটা 0.67, আর পিসির মান ছিল কত 10। .2445 ঠিক আছে, ম্যাচ করছে आंसर, এটা যা হবে তাই आंसर। কত অঙ্ক শেষ হয় না। আচ্ছা এটা করি, antenna current of AM transmitter মানে amplitude modulation, এটা হলো আমাদের আইসি, এটা হলো আইটি। আইসি equal to 8, আইটি equal to 8.93। এখান থেকে আমরা মিউ বের করব, কি হবে আইটি equal to আইসি প্লাস, ভাই অ্যান্টেনা কারেন্টটা কি ক্যারিয়ার কারেন্টটা ধরছেন? হ্যাঁ এখানে আমি কনফিউশন করি নাই কেন, টোটাল কারেন্টটা বেশি, এটা 8.93। তো বুঝতেই পারতেছি কোনটা ক্যারিয়ার কারেন্ট আর কোনটা টোটাল কারেন্ট। এখান থেকে মিউ বের হবে, ভিউটা কি ভাই মডুলেশন ইনডেক্স? হ্যাঁ মিউ মডুলেশন ইনডেক্স ওকে 0.492, মিউ মান আসছে 0.492। ভিউর কোনো একক নাই? ইনডেক্স তো রেশিও, ইনডেক্স তো কোনো একক নাই। এম বাই এসি তার মানে কি, উপরে ভোল্টেজ নিচে ভোল্টেজ, তার মানে কাটা। তারপরে বলছে অ্যান্টেনা কারেন্ট বের করতে, মানে টোটাল কারেন্ট কখন, যখন আমাদের মডুলেশন ইনডেক্স চেঞ্জ টু 0.8, মিউ 2 ইকুয়াল টু 0.8 বা মিউ একটাই মিউ, এটা অ্যাড হয় না, যখন চেঞ্জ হয়ে গেছে একই সিগন্যালে মিউটা চেঞ্জ হয়েছে, তাহলে পিটি বের করব। পিটি ইকুয়াল টু পিসি কত ছিল 8, ও
এটা কার্পিটি না তো আইটি 8 into 1 plus mu square by 2 হয়ে যাবে। নাইন পয়েন্ট ওয়ান নাইন, হ্যাঁ ঠিক আছে 9.19 এম্পিয়ার গেল এটা। পরের অঙ্কটা খুবই ছোট অথচ ইম্পর্টেন্ট, আসছে বেশ কয়েকবার, দেখি বেশ কয়েক মনে মানে একবার। আগের অঙ্কটা বলছিল না, আগের অঙ্কটা একটু জানলাই হ্যাঁ বলছিল, আগের অঙ্কটা পার্সেন্টেজ মডুলেশন বের করতে বলছে না ভাই? এটা তো 0.7 আছে মোটিভেশন ইন্ডেক্স একই কথা করলাম, ভাই। প্রথমে একটা নিউ বেরিয়েছিল। ভাই আমাদের বাড়াইছে তো 0.4492, কিন্তু অ্যান্সার তো 0.7 আছে। দেখি না 0.7 বের হবে, করেন তো আবার। আমি করতেছি 8.93 equal to 8 into root over 1 plus x square by 2 x আসবে 0.70145 মানে 0.7 লিখছি। ও বললিস না ভাই। আচ্ছা আমরা কব এইটা, হ্যাঁ কোশ্চেনটা সহজ, একটু বোঝাটা কঠিন। একটা ক্যারিয়ার সিগন্যাল ছিল 1000 মেগাহার্টজ কিলোহার্টজ, এটাকে মডুলেট করা হয়েছে একবার 300 হার্টজ সিগন্যাল দ্বারা, একবার 800 হার্টজ দ্বারা, একবার 1 কিলোহার্টজ অডিও সিগন্যাল দ্বারা। আমরা বলছে আউটপুটে কত কি সিগন্যাল পাবো, কত ফ্রিকোয়েন্সি, মানে এফসি ছিল 1000 কিলোহার্টজ। আর মেসেজ সিগন্যাল এখানে তিনটা, প্রথমে ইউজ করা হয়েছে মানে এফএম 1 কিলোহার্টজ, দ্বিতীয় মেসেজ সিগন্যাল করা 8 কিলোহার্টজ। ভাই এইখানে কি ওই যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যে রেজাল্ট আসবে, 300 হার্জের জন্য, 800 হার্জের জন্য আর 1K হার্জের জন্য আলাদা আলাদা রেজাল্ট হবে? এতে আসবে ফলগুলা। এবং FM2 হলো FM3 1 কিলোহার্টজ। এটা একটু মন দিয়ে দেখবেন, আমাদের প্রথম এটার জন্য এক নাম্বার ক্যারিয়ার সিগন্যাল তো ফিক্সড, একটা আসবে ইউএসবি, একটা আসবে এলএসবি। ইউএসবি কত আসবে এফসি প্লাস, এই যে লিখে দিলাম ফর্মুলা এফসি প্লাস এফএম, এফএম মানে এফএম 1 যোগ করলে হবে 1000.3। এটা আসবে ইউএসবি আর এলএসবি আসবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে আচ্ছা ওই এফএম 1টাই যাবে তাই না ভাই, বিয়োগে এফসি মাইনাস এফএম 1। এলএসবি কি এফসি মাইনাস এফএম 1টা নিব নাকি এটা বলতেছিলাম। হ্যাঁ এফএম 1 হয়ে এটা হবে 99.99.7। পরে যদি দ্বিতীয় সিগন্যালে করতে চাই, একবার হবে এফসি প্লাস এফএম2 আর একবার হবে এফসি মাইনাস এফএম2। এই যে তখন এটার সাথে এটা একবার যোগ একবার বিয়োগ,
এই আনসার লেখা আছে এখন 3 নাম্বারটা করব 3 নাম্বার সিগন্যালে 1000 এর সাথে এফএমটি একবার যোগ আর একবার বিয়োগ आंसर হবে এটা এটা आंसर 22 23 24 25 বাপ রে শেষ হচ্ছে না কেন বাইশ করলাম 22 নাম্বার কোশ্চেন আছে 21 করলাম দেখি আমরা যে ফর্মুলাটা সিভ করলাম বললাম সেটা এই যে ম্যাক্সিমাম ভোল্টেজ ওকে আমাদের আদান শেষ হলো 15 ভোল্ট rise to দেখেন rise to maximum value of 15 volt and drop to maximum value of 5 volt আমাদের ম্যাক্সিমাম উঠছে 15 পর্যন্ত এবং নামছে 5 পর্যন্ত am plus ac am plus ac rise equal to 50 and it drop am minus ac equal to am और ac मान पाबो am equal to पाबो okay 10 volt and ac equal to पाबो
5 আচ্ছা এমএস যদি 5 পাই তাহলে মডুলেশন ইনডেক্স মিউ হলো এম বাই এসি বসায় দিবেন হয়ে যাবে ও ভুলটা লিখছি নাকি আচ্ছা এখানে একটু বলেছে এই যে এসি প্লাস এম হবে এম সেটা আমি আবার লিখতেছি এখন করি দেখি আবার লিখি এটা ম্যাক্সিমাম ভ্যালু বলতেছে এখানে লিখবো SC plus m equal to 10 SC 15 then 15 SC minus m equal to 5 এখান থেকে সলিউশন করলে আমরা SC মান পাবো 10 m এর মান পাবো 5 এই করতে বলছে মিউ মডুলেশন ইনডেক্স মিউ সমান m বাই SC মান বসায় দিবেন হয়ে যাবে আর ক্যারিয়ার অঙ্ক তো একটু ঝামেলা করতেছে নেক্সট ক্লাসে বুঝলো না তো 22 নাম্বার নেক্সট ক্লাসে 23 নাম্বার এই অঙ্কের কোনো কিছু আমি বুঝি নাই ওই আনসার দেওয়া আছে এইভাবে আমিও করছি মডুলেশন ডেপথ মানে মডুলেশন ইনডেক্স 5 minus 2 plus 5 plus 2 এই যে এই 5 এই 2 into 100% এটা আমরা দিলে হবে সূত্র কি ভাই এটা সূত্রটা কি ভাই এটা এই যে এই 5 এই 2 এটা আমি নিজে বুঝি না এইভাবে করছি মুখস্থ হয়ে গেছে করতে করতে আচ্ছা এইটা আমরা করব 24 বিটিসিএল আসছিল এটা একটা ম্যাথ 2017 সালে এরপরে বিটিসিএল পরীক্ষা নাই দেখে সিগন্যালটা দিয়ে দিছে এরকম সিগন্যাল দিয়ে বাকি কিছু বের করতে বলছে সিগন্যালটা বলছে
500 1 প্লাস স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখি তাহলে দেখি কি হয় দেওয়া আছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখলে কি হবে প্রথম লিখলাম SC 1 প্লাস মিউ cos ওমেগা S মিউ cos ওমেগা mt ওমেগা এমটি আজকে আমার এটা হচ্ছে অঙ্কগুলো লেক্স দেখানো আসলে এর সাথে কম্পেয়ার করতে আসছো এই যে দেখেন একটু বুঝতে হবে এই যে এসি এখানে এটা এসি এসি ইকুয়াল টু 400 চাই না একটু সময় লাগবে আমাদের তারপর মিউ মিউ এই যে মিউ মিউ ইকুয়াল টু 0.4 sin বা cos ওমেগা mt ওমেগা না লিখে লেখা যেত 2 পাই f fmt তার মানে 2 পাই fm কত 2 পাই fm হলো 6280 এখান থেকে fm বের করতে পারবো আমরা দেখি fm কত বের হয় ভাই এখানে তো সিগন্যালে তো সাইন দেয়া আছে সাইন এত 9.5 এটাকে এই যে fm আসছে ভাই এখানে তো সাইন এত দেয়া আছে আমাদের সূত্রে তো কজ আছে কার্ভটা এরকম আমাদের ভাবে লিখতে হবে 90 ডিগ্রি ফেজ শিফট লাগে sin cos কোন সমস্যা নাই কারণ এই যে sin এর কার্ভটা আমরা এখান থেকে শুরু করি cos এরটা এইখান থেকে শুরু করি sin cos দিয়ে লেখা sin দিয়ে লেখা যাবে আজকে করে শেষ করে দিব আমার এখানে ডিস্টার্ব করতেছে লেখার পরে উঠতেছে মনে হয় আপনার পরে শুনতে দেখতেছে এটা ভালো ডিস্টার্ব করতেছে এফএম আসছে 999.5 এটাকে 0.9995 কিলোহার্টজ এটা আসছে 1 কিলোহার্টজ 0.999 কিলোহার্টজ কে 1 কিলোহার্টজ দেওয়া লাগছে এই একটা আনসার পাই গেছি অটোমেটিক ফ্রিকোয়েন্সি এখন দি কেরিয়ার ফ্রিকোয়েন্সি করে এই ফ্রিকোয়েন্সি ভাই এটা 3.14 নাকি পূর্ণ একটা সংখ্যা কোনটা 3.14 ইনটু 10 টু দি পাওয়ার 7 7 তার মানে আমরা পাবো 2.14 into 10 to the power 7 এখান থেকে fc পাবো 20%
25 এটা হচ্ছে 499.7465 কিলোহার্টজ 10 to the power 7 ওই 2 বাই দিয়ে ভাগ করলে আবার যদি বানায় দিয়ে গুণ করলে হয় 4997 দেওয়া মাইনাস 6 দিয়ে গুণ করলে হয় 4.997 মেগাহার্টজ 4.997 মানে এটাকে আমরা লিখতে পারি 5 মেগাহার্টজ ঠিক আছে আচ্ছা ডাটা গুলো লেখার পরে আমরা চাইছে ক্যারিয়ার পাওয়ার মানে PC সমান s স্কয়ার বাই 2r আর এর ভ্যালু নাই আর এর ভ্যালু আছে 600 তারপর টোটাল পাওয়ার PT equal to PC 1 plus s square by 2 आप पीक आउटपुट तो आधा करना है बात दिए दें क्वेश्चन থেকে বাদ তারপর একটা করি এটা রিভার্সলি আগে তো ইকুয়েশন দেয়া ছিল আমাদের মান বের করা লাগছে এই বিভিন্ন মান দেয়া আছে আমাদের ইকুয়েশন লিখতে বলছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন carrier wave with amplitude 12 volt মানে s equal to 12 s equal to 12 ভোল্ট এবং FC equal to 10 megahertz carrier frequency তারপরে বলছে amplitude modulator 250% level of modulation তার মানে মিউ এটা মিউ ছিল আমাদের 50% মানে 0.5 modulating frequency বলছে মানে FM হচ্ছে 1 কিলোহার্টজ তার মানে হার্টজ লিখলে 1000 হার্টজ কনস্ট্যান্ট ইকুয়েশন লিখতে হবে এটা গেলে লিখবো 10 to the power 7 হার্টজ 10 মেগাহার্টজ কে লিখবো 10 to the power 7 হার্টজ 10 into 10 to the power 6 হার্টজ স্কেল করা লাগবে না শুধুমাত্র ইকুয়েশন লিখবো ইকুয়েশন লিখতে গেলে আমাদের ফরম্যাট জানি ফার্স্টে SC to omega n এটা কি হবে cos omega mt আর এখানে cos omega এটা সমান 2 পাই আর তাহলে s মান লিখতে পারি আমরা 12 1 plus mu আমার 0.5 cos omega m cos 2 pi fm 2 pi fm এর মান 1000 এই যে এখানে 1000 t এই যে লেখা আছে 1000 t তারপরে cos দিয়ে রাখতে হবে sin দিয়ে রাখতে হবে ব্যাপার না ব্র্যাকেট ক্লোজ এখানে
cos omega ct omega c 2 pi omega c 10 to the power 7 70 70 না লিখে এখানে লিখছে 10 into the power 6 আজকের মতো ক্লাস সমাপ্ত। আমার নেট খুব ডিস্টার্ব করতেছে, এখানে লেখার পরে কথা আসতেছে বা লেখা উঠতেছে না, একবার রেকর্ড করা হয়েছে দিয়ে দিব আপনাদের। হ্যাঁ ভিডিওটা ভাই দিয়ে দিন। হ্যাঁ আসলে নেটে অনেক প্রবলেম তো ক্লাস করতে পারতেছি আমার না একটু ভালো। ডিস্টার্ব করতেছে, বুঝলাম না ঘটনা কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই ঠিক আছে।